মা, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই তোমার কাছে ফিরে আসব। হয়তো এমন স্বপ্ন নিয়েই বিমানে উঠেছেন মালয়েশিয়ার প্রবাসী মাহাবুল্লাহ। কিন্তু তিনি জানেন না, যার মুখটি একবার দেখার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন, সেই মা আর এই পৃথিবীতে নেই। 4 মাস আগে যে মানুষটি পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে ঘাম ঝরিয়েছিলেন, আজ তিনি দেশে ফিরছেন একটি ভাঙা শরীর, নিঃস্ব জীবন আর অসংখ্য কষ্টের স্মৃতি নিয়ে। হাসপাতালের বিছানায় যখন তিনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন হাজার মাইল দূরে বাংলাদেশে তার মা প্রতিদিন সন্তানের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, অপেক্ষা করেছেন। কিন্তু সেই অপেক্ষার শেষ দেখতে পারলেন না তিনি। এক সময় চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় মায়ের চোখ। সবচেয়ে নিষ্ঠুর সত্যি হলো, মাহাবুল্লাহ এখনো জানেন না তার মা মারা গিয়েছেন। তিনি ভাবছেন বাড়ি পৌঁছালে মা হয়তো তাকে বুকে জড়িয়ে ধরবেন, কিন্তু বাড়ির উঠানে তার জন্য অপেক্ষা করছে না কোনো মায়ের ডাক, অপেক্ষা করছে শুধু একটি কবর। আর সেই কবরের নিচে ঘুমিয়ে থাকা তার পৃথিবীর সবচেয়ে আপন মানুষটি। এ যেন শুধু একজন প্রবাসীর গল্প নয়, এ যেন ভাঙা স্বপ্ন, অপূর্ণ ভালোবাসা আর বুক ফাটা আর্তনাদের এক জীবন্ত ইতিহাস। একদিকে কোম্পানির নির্মম অবহেলা, অন্যদিকে কিছু মানবিক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। এই দুই বাস্তবতার মধ্যে দিয়ে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করে অবশেষে দেশে ফিরেছেন মালয়েশিয়ান প্রবাসী রেমিটের যোদ্ধা মাহাবুল্লাহ। কক্সবাজার জেলার ভারুকাখালী সওদাগর পাড়ার বাসিন্দা মাহাবুল্লাহ জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত 26শে মার্চ মালয়েশিয়ার জোহর বারু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। মাথায় গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন হাসপাতালের বিছানায়। তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয় এবং দীর্ঘ সময় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় পানে বেঁচে ফিরলেও তিনি হারিয়েছেন স্বাভাবিক কর্মক্ষমতা। অথচ যে কোম্পানির জন্য তিনি বিদেশে ঘাম ঝরিয়েছেন, সেই কোম্পানি বিপদের দিনে তার পাশে দাঁড়ায়নি। চিকিৎসার কিংবা ভরণ পোষণের জন্য কোনো ধরনের সহযোগিতা না করে এক প্রকার অসহায় অবস্থায় তাকে ফেলে রাখা হয়। কোম্পানির পক্ষ থেকে দেওয়া নানা প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। তবে মানবতা তখনও বেঁচে ছিল। মালয়েশিয়ার জোহর বারুতে থাকা কয়েকজন বাংলাদেশি প্রবাসী নিজেদের দায়িত্বে মাহাবুল্লাহকে তাদের বাসায় নিয়ে আসেন, আশ্রয় দেন, সযত্নে দীর্ঘদিন তার সেবা করেন। দীর্ঘ 2.5 মাসেরও বেশি সময় ধরে নিজেদের উপার্জনের অর্থ দিয়ে তার ওষুধ, খাবার, চিকিৎসা, সার্বক্ষণিক সেবার ব্যবস্থা করেন। একজন অসুস্থ পঙ্গু প্রায় মানুষের মলমূত্র পরিষ্কার করা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তই তার পাশে থেকে তারা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাহাবুল্লাহর শারীরিক অবস্থায় এবং দেশে ফেরার আকুতি বিবেচনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় তার জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করে। এই মানবিক উদ্যোগের জন্য মাহাবুল্লাহ বাংলাদেশ হাই কমিশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে তার দেশে ফেরার প্রক্রিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 18 জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নাগরিক টিভির প্রতিনিধি বাপ্পিদা। বিমানবন্দরের বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। চোখের অশ্রু আর বুক ভরা কষ্ট নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও বাংলাদেশে পৌঁছানোর পর তাকে গ্রহণ করে ব্র্যাক মাইগ্রেশনের প্রোগ্রামের কর্মকর্তারা। তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে মাহাবুল্লাহ এবং তার শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক অংশটি এখনো তার অজানা। মালয়েশিয়ার হাসপাতালে বিছানায় যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন, ঠিক সেই সময়ে বাংলাদেশে মারা যান তার প্রিয় মা লালু বেগম। সন্তানের দুর্ঘটনার খবর, তার অসহায় অবস্থা এবং দীর্ঘ অনিশ্চয়তার যন্ত্রণার বুকে নিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েছিলেন তার মা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু মাহাবুল্লাহ এখনো জানে না তার মা আর বেঁচে নেই। আজ তিনি দেশে ফিরছেন মায়ের মুখ দেখার আকাঙ্ক্ষা নিয়ে। হয়তো মনে মনে ভাবছেন বাড়ির দরজা দাঁড়িয়ে মা তাকে জড়িয়ে ধরবেন, কিন্তু বাস্তবতা অনেক বেশি নিষ্ঠুর। তিনি বাড়ি ফিরবেন ঠিকই, কিন্তু আর কোনোদিন মায়ের মুখ দেখতে পারবেন না। তাকে দাঁড়াতে হবে সেই মায়ের কবরের সামনে। একজন প্রবাসীর জীবনে এর চেয়ে হৃদয় বিদারক মুহূর্ত আর কি হতে পারে? দুর্ঘটনা, পঙ্গুত্ব, কোম্পানির অবহেলা, ভাঙা স্বপ্ন এবং মায়ের চিরবিদায়ের বেদনা, সব মিলিয়ে মাহাবুল্লাহ জীবনের আজ এক জীবন্ত
টানজেটি। তার এই গল্প শুধু একজন প্রবাসীর নয়, এটি হাজারো প্রবাসী শ্রমিকের নীরব কান্না, ত্যাগ আর অবহেলার প্রতিচ্ছবি। আজ মাহাবুল্লাহ দেশে ফিরেছেন, কিন্তু যে মায়ের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরছেন, সেই মা আর অপেক্ষা করছেন না। অপেক্ষা করছে শুধু একটি কবর আর অসংখ্য না বলা কষ্টের গল্প।